মসজিদের সামনের কাতারে কপালে দাগ বানাইছি, মসজিদের ভালো জুতা থাকলে হ্যাঁ চুরি করি। কথা কয় না? এই মসজিদে জুতা চুরি হয় না? বাংলাদেশের মতো এত চোর বিশ্বের কোনো দেশে নাই। খ্রিস্টান দেশটা জাপান আমেরিকা টেমেরিকা কোনো দেশে নাই এত চোর। আমাদের কি রক্ত খারাপ নাকি বুঝি না, এত চোর বাংলাদেশে, অথচ সব মুসলমান, 92% মুসলমান। আর দেখেন 92% মুসলমান আর বাকি 8% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। পার্সেন্টেজে আসেন, ওনাদের চেয়ে আমাদের মধ্যে চোর বেশি। হিন্দু খ্রিস্টানের মধ্যে চোর নাই বললেই চলে বাংলাদেশে। কি কথা কয় না? আমাদের দেশে হিন্দু আছে না? কয়েকজন হিন্দু চুরির আসামিতে জেল কাটছে, মার খেয়েছে, মেম্বার চেয়ারম্যান মারছে, সব মুসলমান। কি কথা কয় না? হ্যাঁ, নবী যে ভালো মানুষ এটা আসছে কোথার থেকে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এক যার যার পৃষ্ঠের থেকে আসছে। নবীর বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই বংশের মধ্যে কোনো চোর ছিল না, তারা আমানতদার ছিল। আব্দুল মুত্তালিব বলে, বাবা এটা তোমারও না আমারও না। হ্যাঁ, ছেলেরা যুদ্ধ শুরু করছে, ঝগড়া শুরু করছে। হ্যাঁ, এটা আমরা খোদ্দা কুড়াল দিয়া গার ঘাম ফেলাইয়া পরিশ্রম করে আমরা কাটছি, আমাকে একটা শ্রম আছে না। আব্দুল মুত্তালিব বলে, কাজ হবে না বাবা, এই পরিশ্রম কাবার মালিকের জন্য করছি, এই পরিশ্রমের যাজা কাবার মালিক আমাদেরকে আদালতে আখিরাতে দান করবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বাহিরের লোক, অন্যান্য গোত্রের লোকেরা টের পাইছে। টের পাইয়া কি কোথায় আছো, আও না কা। আব্দুল মুত্তালিব স্বর্ণের হরিণ পেয়ে গেছে, হরিণ কিন্তু গায়েব করবে। এক গোত্র কয় এটা আমাগো, আমরা থুইছিলাম গোপনে, খেয়াল ছিল না, এইটা কইতেছে। আর এক গোত্র কইতেছে এটা আমার পূর্বপুরুষ থুয়ে গেছে, ওসিয়ত করিয়ে গেছে, এটা আমাগো। এই শুরু হয়ে গেছে। শুরু হইতে হইতে প্রায় 6000 মারামারিতে মরছে, কিন্তু হরিণের কোনো ফয়সালা হইতেছে না। আব্দুল মুত্তালিব এখন সালিসম্যান, সে কোনো দাবিদার না, সে সালিস করে মারতেছে না। আসেন তো, আমাদের দেশে কিন্তু এই চলতে আছে, এই মারামারি, খুন, যখন দলাদলি, রাজনীতি সব ফাউল হইয়া। যাই হোক, এখন শেষ মুহূর্তে সবাই মিল্লা আব্দুল মুত্তালিবের দর্শে খুন জহম হওয়ার পর, হাজার হাজার মানুষ খুন হওয়ার পর, যে বেটা এই মারামারি করিয়ে তো নিজের শেষ হম, এতে কাম নাই, আমরা সবাই আয় দেখি আমাকে নেতায় কি কয়, বর্মিয়া কি কয়। কয় কি হবে আপনি ফয়সলা দেন। কয় আমার হাতের ফয়সলা নাই, আমি কি ফয়সলা দেব? তোমরা একটা কাজ করো, তোমরা লটারির ব্যবস্থা করো, যারা যারা দাবিদার প্রত্যেকের নাম দাও। কয় তা আপনার নাম দেবেন না? কয় আমি নাম একটা দিব, এটাও দিব, আর তোমরা সবাই নাম দিতে থাকো। আব্দুল মুত্তালিব নিজের নাম না দিয়ে দিয়েছে খাবার নাম, আর সবাই দিয়েছে নিজের নাম। এবার বলেন তো, আব্দুল মুত্তালিব নিজের নাম দেয় নাই, খাবার নাম দিল কেন? নবীর সিরাত শুনতে আইছেন। আব্দুল মুত্তালিব জানে এটার মালিক কাবা, এটার মালিক কাবার মালিক, আমি তো মালিক না, আমি কেন আমার নাম দেব? এটা আমার জন্য হারাম হবে, হালাল হবে না। আমি তো হারাম দাদা তৈরি করতে চাই না, আমি হালাল দাদা তৈরি করতে চাই, যেন আমার মরার পরে আমার আওলাদেরা এই কাবা ঘরের হেফাজত করতে পারে। উনি দিয়েছে কাবার নাম। এবার লটারি টানা শুরু হয়ে গেছে, যে যেই নামে হরিণ উঠবে হরিণ সে পাইবে। এখন ওই দেশের একটা অন্ধ ছেলে আনছে দেখা, যে চোখে থাকে না, এবং শিশু যার কোনো বুঝ নাই, আতাই বুঝবে না যে কি নামে কি। একটা শিশু অন্ধ ছেলেকে লটারি টানতে শুরু করছে, প্রথম টানি কাবার নামে হরিণ উঠে গেছে।
মারামারি সব বন্ধ। যাই হোক, এখন পানি খুব খনন হয়ে গেছে, এখন পানির কি অবস্থা হবে? এই আপনার ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে। এবার বন্ধ হওয়ার পর এই আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের পায়ের আঘাতে আবার আল্লাহ পুরা জমজম কূপ তৈরি করছে, তো করছে, কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। আব্দুল মুত্তালিব জমজম কূপ তৈরি করিয়া একেবারে কূপের তলে যাইয়া দাঁড়াইছে। দাঁড়িয়ে আসমানের দিকে কাবা কেবলামুখী হইয়া আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া বলে, কাবার মালিক, আমার সামনে কাবা আর মাঝখানে মাকাম ইব্রাহিম, আর আমি দাঁড়ানো আছি জমজমে। আল্লাহ, তোমার ইসমাইল তোমার ইব্রাহিম যদি সত্য নবী হইয়া থাকে, তোমার এই কাবা ঘর যদি সত্য হইয়া থাকে, তুমি কাবার মালিক যদি সত্য হইয়া থাকো, আমি আব্দুল মুত্তালিব আমার পায়ে যত সময় পানি না আসবে, এই জমজমে যত সময় পানি না আসবে, কত সময় আমি জমজম কূপ থেকে উঠব না। সবাই আমাকে আগের পশুর মতো এখানে মাটি দিবে, আমি উঠব না। কাবার মালিকের ডাক দিতে দেরি, ভিতর থেকে পানি উঠতে দেরি নাই। আল্লাহু আকবার। পানি উঠতে 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 আব্দুল মুত্তালিবের মাথা পর্যন্ত উঠে গেছে। সবাইকে উঠেন না, তলাই যাইবেন, ওঠেন। আব্দুল মুত্তালিব লাফাই উঠতে উঠতে পিছের দিকে চাইয়া দেখে একেবারে খুব ভরিয়ে গেছে। আজও পর্যন্ত কোটি কোটি মানুষে পানি নেয়, পাইপের মাধ্যমে পানি উঠাইতেছে, কোটি কোটি মানুষে পানি নেয়, তামাম পৃথিবীর মানুষে পানি নেয়, আজও পর্যন্ত একচুল পরিমাণে পানি কমে না। এই জমজম কূপ তৈরি করছে আখির জামানার পয়গম্বর, প্রধান অতিথি আসবে, আসার আগে রেডি করছে, সুন্দর করে রেডি করিয়া সব কিছু সাজাইয়া আল্লাহর নবী যখন মায়ের গর্ভে আসছে, নবী দুনিয়ায় আসার আগে নবীর একটা বিশ্ব শত্রু ছিল, ওই যার নামে একটা সূরা ফিল তৈরি হয়েছে না, আবরাহা বাদশাহ, ওটার খতম করা লাগে না, আমার দোস্তের সুস্থ থাকতে দেবে না। আর আবু জাহেল তাই ওরা কি পারবে, হ্যাঁ আমি জানি, ওইটারে শেষ করা লাগে। ও ঘটনা আমি বলবো না। নবী জন্মের কয়দিন আগে, কেউ বলছে 50 দিন আগে, এই যে হাতির ঘটনা, 50 দিন আগে আবরাহা বাদশার উড়ে লয়ে গেছে হাতিতে সহ, একেবারে কাবা ক্লিয়ার করছে, পরিবেশ করছে, সুন্দর করছে। মা আমেনা আল্লাহর নবী দুনিয়ায় আসার 40 দিন আগের থেকে একটা রাত্র সুস্থ ঘুমাইতে পারে না, চোখ বুঝতে দেরি, 7 আসমান ভেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত ওনার নজর যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কোন মা আমেনা ঘুমাইতো, মাঝে মাঝে প্রথম আসমান ভ্রমণ করত, মা আমেনা ঘুমাইতো আল্লাহর নবীর জন্মস্থানের ঘরে, মাঝে মাঝে 7 আসমান ভ্রমণ করত ঘুমের মধ্যে। সুবহানাল্লাহ। জোরে কোন। শুধু একের পর এক বার্তা আসতেছে, আর কে জানো বলতেছে, আমেনা অপেক্ষা করো, অল্প দিনের মধ্যে তুমি কিন্তু বিশ্ব নবীর মা হবা। তুমি কি জানো তুমি একটা সাধারণ মানুষের মা না, তোমার পেটে কে তুমি কি জানো নি? মা আমেনা বলে, হ্যাঁ আমি ভালো করিয়া জানি, আমার যেদিন থেকে গর্ভ হইছে ওই দিন থেকে আমার ঘামের ফোঁটা দিয়া মেষ কম্বরের ঘেরান বাইর হয়। যেদিন থেকে মা আমেনার জন্ম হয়েছে ওই দিন থেকে মা আমেনার সাধারণ মহিলা নাই। মহিলা সমাজে ঢুকলি মহিলারা ওনার দিকে তাকায়া থাকতো আর বলতো, বন্ডি আপা তুমি কি লাগাও, কোন মেকআপটা তোমার চেহারায় লাগাও, কারণ তোমার চেহারার দিকে চোখ গেলে আর চোখ ঘুরাইতে পারি না, সারাদিন না খাইয়া থাকলেও তোমার চেহারার দিকে তাকাইতে মনে চায়, তুমি কি মেকআপ লাগাও, কি সোনো পাউডার লাগাও।
মা আমেনা বলে খোদার কসম, যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি ওই দিন থেকে আমি আমেনা ঘরে বাতি জ্বালাই না। আমার চেহারায় এমন মেকআপ মালিক লাগাইয়া দিয়েছে, আমি যখন চেহারা জ্বলা করিয়া ঘরে বসি আমার চেহারার আলোতে গোটা ঘরখানা আলোকিত হইয়া যায়। আমি আমেনা অন্ধকার রাত্রে ঘর থেকে বাইরে আসলে টর্চ লাগে না, লাইট লাগে না, আমার চেহারার আলোতে বালু রাশি দেখা যায়। আল্লাহু আকবার জোরে। শুধু তাই না, আমি একা একা যখন জমিনে হাঁটি পাহাড়ের নিকট থেকে গেলে পাহাড়ের জবান খুলিয়া যায়, পাহাড় আমাকে সালাম দেয়, ও বিশ্ব নবীর মা তুমি বড় সম্মানী নারী। গাছের জবান খুলিয়া যায়, গাছ আমাকে সালাম দেয়, আসমানের উড়ন্ত পাখিরা আমাকে সালাম দেয়। সুরিগান আল্লাহু আকবার। আমার বুঝতে বাকি নাই আমি শুধু সাধারণ নারী না, আমি বুঝি বিশ্ব নবীর মা। আমেনা গোটা আরব দেশে রোয়া উঠছে, দুর্নাম ছড়াইতেছে। ওই সময় বিধবা নারীদের সুবাস সুঘ্রাণ ব্যবহার করা নিষেধ ছিল। সবাই অভিযোগ দিয়েছে আব্দুল মুত্তালিবের কাছে, কিরে তোমার পুত্রবধূ এমন হাই পাওয়ারি সেন্ট লাগায়, এটা তো আমাদের ধর্মের খেলাফ। উনি বিধবা নারী কেন সেন্ট লাগায় তুমি দেখো। আব্দুল মুত্তালিব বিবি সাহেবরে ডাক দিয়ে কয়, বিবি গো আমার ইজ্জত তো শেষ, আমার পুত্রবধূ নাকি সেন্ট লাগাইয়া চলে, গ্রাম থেকে অভিযোগ আসতেছে। দেখে তার বিবি সাহেব মিসকি মিসকি হাসে। তো হাসেন কেন? এটা আপনি বুঝবেন না, সিদ্ধান্ত আমি পাইয়া গেছি। সুবহানাল্লাহ। কই আমার পুত্রবধূ বাথরুম থেকে গোসল করে বাইরে হওয়ার পরে আমি ঢুকছি, ঢোকার পরে দেখি চতুর্দিক থেকে ঘ্রাণ, এমনকি বাথরুমের মাটির থেকে ঘ্রাণ আসে, কলের থেকে ঘ্রাণ আসে। মা আমেনা গোসল করছে, পানি গড়াইয়ে পরে পানির থেকেও মেষ কম্বরের ঘ্রাণ। আমি হাজত সারিয়া আমার পুত্রবধূর কাছে গেলাম, মা আমেনা আসো তো, তুমি বিধবা নারী, এত সুঘ্রাণ তুমি লাগাও, যেই ঘ্রাণ আমরা কোনোদিন কোনো আতর সেন্টে পাই নাই। এটা কোন মার্কেট থেকে আনছো, কোথায় পাইছো বলো, কেন তুমি এটা লাগাও? মা আমেনার চোখের পানি টলমল করে। কয় কান্দো কেন, সত্য কথা বলো। মা আমেনা বলে, মা আপনি তো জানেন আমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটু সন্তান হয়েছে ইমাম সাহেবের দ্বারে লইয়ে একটু হুতা ভরা টাকা ভরা দেন, আরে কিন্তু বড় হুজুর বানামো, পিসাব সরম নাই বানাই দেবো, সদস্য হুজুর হাফিজ হুজুর বানামো, কাম হইবে। মহিলা কোথায় মিথ্যা খাওয়ার অভ্যাস। মা আমেনার মতো মা তো কম বাংলার জমিনে, বিশ্বের জমিনে। কত গান্ডা ঠিক ঠিক, পুরুষের চেয়ে নারীরা মিথ্যার অভ্যাস বেশি। যে বাবক মিথ্যে কইয়া যেতে হইবে, ঠকা যাইবে না। সব নারী না, ভালো নারী তো আছে, আবার রাখবেন না। মা আমেনা বলে, শোনেন শাশুড়ি আম্মা, আমার জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। খোদার কসম আমি কোনো মার্কেটে যাই না, কোনো আতর সেন্ট আমি ব্যবহার করি না, আমি কোনো মেকআপ পাউডার ব্যবহার করি না। কোথা ঘেরান আসে কোথার থেকে সেটাও জানি না, কিন্তু সেই দিন থেকে গর্ব হইছে ওই দিন থেকে আমি হাত ধুইলেও হাতের পানি গড়াইয়ে পড়লেও মেশকের ঘেরান আসে। আমি কোন জমিনে কদম লাগাইলে 40 দিন পর্যন্ত ঘেরান আসে। সুবহানাল্লাহ জোরে। আমি যদি চোখের পানি ফলাইয়া কান্দি, আমার চোখের পানিতেও মেষ কম্বরের ঘেরান আসে। নবীর উম্মত হইলাম, কেমন ঘেরানওয়ালা নবী এখনো পর্যন্ত চিনতে পারি নাই। মা আমেনা 40 রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই। এক এক দিনের এক এক খবর, এক এক দিনের এক এক খবর। 1 থেকে 1.5 লক্ষ নবী স্বপ্নের মাধ্যমে মা আমেনাকে সালাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে। 313 জন রাসূল মা আমেনাকে সালাম দিয়ে পরিচয় দিয়ে গেছে, আমরা রাসূলের আইছি।
তোমার পেটের মধ্যে একজন মেহমান আছে যিনি প্রধান অতিথি, ওনার আগমনের বার্তা নিয়ে আসছি। মা আমেনা তুমি ধন্য, পৃথিবীর মধ্যে তুমি শ্রেষ্ঠ নারী হইয়া গেলা। এমন একজন মানুষ তোমার পেটে ধারণ করছো, যেই মানুষটা তৈরি না হইলে আমরা নবী রাসূলরা কেউ তৈরি হইতাম না। আল্লাহ, এই টাইম এটা ঠিক আছে, 35 বাজে। যাক, সামনে আর আমি যাবো না। এখন ঘটনা হয়েছে, নবীর কিসসা কইলে তো মজাই লাগে, কথা ঠিক না, আনন্দই লাগে। আর কয়েকদিন আমিও চিল্লি আমার গলা বসে গেছে। কাল গেছিলাম আমার এলাকায়, আমার ওই আমাকে মৌলভীবাজার আর ওপারে জয়বাংলা বাজার না, ওই মসজিদে হাতে লোকের চেয়ে বেশি হবে বোধ হয়। হ্যাঁ, সারেই না, চলতেই আছে, টাকুটি বেশি হয়ে গেছে, গলা বসে গেছে। একটু চা খাই যদি গলার কারণে, আপনার আবার আমি তো স্টেজে কিছু খাই না, অভ্যাস নাই। সব মানুষের মধ্যে খাওয়া যায়, আমার কাছে ভালো লাগে না। যদি অনুমতি দেন এলে 100 মুখ খামো। হ্যাঁ, অনুমতি আছে? তাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগান, একটু আগান, কাছের দিকে একটু আগান, ভালো হইবে না। আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বারান্দা কেউ থাকলে ভিতরে আসেন, ভিতরে কিছু জায়গা ফাঁকা হয়েছে, ভিতরে আসেন। চেহারা না থাকলে মজা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের কাহিনী বললে এরকম রাত কয়েকটা লাগবে, ওখান থেকে বাদ দিয়ে দিই, অনেক লম্বা কাহিনী। কিন্তু আল্লাহর নবী দুনিয়া আসার পর দুধমা হালিমার ঘরে কিছুদিন ছিলেন। এখান থেকে অল্পটু বললেই শেষ করবো, কষ্ট হবে না তো নাকি? অল্পটু বললে মনে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ নবীর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা যে আল্লাহ বলছেন, এটা তো প্রমাণ আছে। প্রমাণ ছাড়া তো আল্লাহ কিছু বলে না, ঠিক না বেঠিক? যদি কন, আরব দেশের প্রথা ছিল, তায়েবের মানুষ ছিল গরিব, ওখানে কর্মসংস্থান নাই, এখনো নাই। এখনো তাদের মূল ব্যবসা হইল ফল ফুল সবজি, সবজি বিক্রি করে আয় ইনকাম করে তারা। তখন তো অতটা সবজিও হইতো না, অধিকাংশ অভাবই ছিল। তো আরব দেশে সন্তান হইলে তায়েবের মহিলারা যাকে সন্তান আছে ওনারা নিয়ে পালতো টাকার বিনিময়ে, এটা প্রথা ছিল। তো নবী জন্ম হওয়ার কেউ বলছে পরের দিন, কেউ বলছে 3 দিন, 3 দিনই ছিল মার সাথে। এরপরে দুধমা হালিমার ঘরে গেছে। এক কাফেলা, শতাধিক কাফেলা উট বহর নিয়ে মক্কায় আসতেছে সন্তান নেওয়ার জন্য। আইসা আইসা সন্তান সংগ্রহ করতেছে, কিন্তু কেউ সন্তান নিয়ে যাইতেছে, মাঝপথে দেখে দুধমা হালিমা বিশ্রাম করতেছে। কয়, কি রে তুমি যাও নাই? কয়, আমাকে গোড়াও দুর্বল, আমরাও রোগা, অর্ধেক আইসি। কয়, তুমি তো পাবা না, সন্তান তো প্রায় বন্টন হয়ে গেছে, সব আমরা নিয়ে নিয়ে যাইতেছি, তুমি যাবা কোন সময় আর পাবা কোন সময়? কয়, সন্তান তো নাই। কয়, একটাও নাই, যদি না থাকে ফেরবো। কয়, সন্তান দেখি না শিশু, তবে একটা আছে, সেখানে আমরা যাই না, তার নাকি বাপ নাই, গরিব। এখন দুধমা হালিমার কোলে সন্তান কিন্তু একটা আছে, ওনার সন্তান, যেটার নাম আব্দুল্লাহ। ওনার স্বামীরে বলে, তাহলে কি করব আমরা? আব্দুল্লাহ কয়, চল। আব্দুল্লাহর বাবা কয়, তাহলে বাড়ি চলো, চলে যাই, একটা আছে নাকি বাপ নাই, গরিব, এটা নিয়ে তো কোনো ফায়দা নাই। হালিমা বলে, বাড়ি তো যাওয়া দরকার,
মুখে বলতেছি, কিন্তু আমার অন্তর যে মক্কায় টানতেছে। সুবহানাল্লাহ কই। আমি যে মক্কা না গেলে আমি কলিজা ফাটিয়ে যাব। আমার অন্তর চায় মক্কা যাওয়ার জন্য। সন্তান যদি নাও হয়, একটু কাবা ঘরটা দেখে আসি। সুবহানাল্লাহ, চলেন আল্লাহর ঘর দেখে আসি। কাবা ঘর থেকে অল্প একটু পূর্বে জমজম, জমজমের পরে হলো সাফা মারোয়া, তারপরে হলো নবীর জন্মস্থান। এখনো সেই ঘর, সেখানে আছে মাটির ঘর, যদি আরবের পাথুরিয়া মাটি। চলেন একটু আল্লাহর ঘরটা দেখে আসি। দেখে কাতারে কাতারে নারীরা শিশু নিয়ে যাইতেছে, সব তায়েফের দিকে যাইতেছে। কেউ নাই, শুধু একটা উট নিয়ে দুধ মা হালিমা আইছে। সবাই বলতেছে আইসো কেন, কোনো সন্তান নাই, সব বন্টন হয়ে গেছে। আবার কেউ বলতেছে একটা সন্তান আছে, যাই দেখো হয়নি, কিন্তু তার বাপ নাই, গরিব এতিম। হালিমা কয় আমার মনটা জানো সেই এতিম সন্তানের ঘরের দিকে টানে। তুমি না কইছিলা কাবা ঘরের দিকে টানে, এখন আবার আর একটা কি কইতেছো? কই এখন আমার কাছে কাবা ভালো লাগে না, ওই এতিম সন্তান ভালো লাগে। চলেন সেখানে যাই। সুবহানাল্লাহ জোরে। কারণ মাওলা কবুল করছে, ওনার কোলে আল্লাহ ওনার দোস্তের পালাইবি। যাইতে যাইতে আল্লাহর নবীর মা আমিনার ঘরে গেছে, যে দেখে ঘরের দরজা বন্ধ। দরজার নিকটে দাঁড়াইয়া কয় কে গো আসো, দরজা খোলো। মা আমিনা বলে কেউ নাই, আমার সন্তান আর আমি। কয় দরজাটা খোলো। কয় দরজা খুলে লাভ কি, কেন আইছো বলো? কয় এখানে নাকি একটা শিশু আছে, আমরা শিশু সংগ্রহ করার জন্য আসছি, দুধের সন্তান নেওয়ার জন্য। আরব দেশে কোনো সন্তান নাই, বন্টন হয়ে গেছে। দরজাটা খোলা, আমরা একটু চেহারাটা দেখি, যদি পছন্দ হয় আমরা নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে। দরজা খোলার পরে দেখে চেহারা রুমাল দিয়া ঢাকা। কিরে ডাইকে রাখছো কেন? কই এমন একটা সন্তান আমার মালিক দেশে, এই সন্তানের চেহারা যদি ডাইকে না রাখি, আর চেহারার আলো দিয়া গোটা আরো আলোকিত হইয়া যা। চেহারা ডাইকে রাখতে দুধ মা হালিমা কয় একটু চেহারাটা আমার দেখাও, রুমালটা উঠাও। যখনই রুমালটা উঠাইছে, দুধ মা হালিমা এক নজর চাইয়া আসমানের দিকে তাকাইয়া জোরে একটা চিক মারিয়া জ্ঞান হারাইয়া ফেলাইছে। হালিমার স্বামীকে হায় রে হায়, স্ত্রী কি হারাইলাম, মারা যাবেনি। মা মেনে কয় হায় রে আমার ঘরে কি ঘটলো, আমার ঘরে যদি এই নারী মারা যায় আমার অবস্থা কি হবে, আমার তো সম্মান থাকবে না। দোয়া করতে না করতে দুধ মা হালিমা বসে গেছে। বসে কয় আমি না, এই সন্তান কি তোমার নি? কহ জীবনে বহু সন্তান দেখছি, এত সুন্দর চেহারার শিশু আমার জীবনে দেখি না। আমি না ডাক দিয়া কয় তুমি কেমনে দেখবা, তুমি তো গ্রামে থাকো, আমি না এই আরবে থাকি, কাবা ঘরের কিনারায় থাকি। তাম বিশ্ব থেকে কোটি কোটি মানুষ এখানে বছরে আসা যাওয়া করে। আমার চোখের নজরে যত শিশু দেখছি, এত সুন্দর চেহারা শিশু আমি আমেনাও কোনোদিন দেখি না। আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল তুই একটু ঘোষণা দে, ঘোষণা দে। জিবরাইল কয় মালিক, আমার জীবনে যত জিন ফেরেশতা, যত মানব দানব দেখছি, আমার জীবনে তোমার দোস্তের মতো এত চেহারার শিশু আমি জীবনে দেখি না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুই কেমনে দেখবি, আমি আল্লাহ তো আমার দোস্তের চেয়ে ভালো চেহারার আর কেউ রে বানাই না। আল্লাহ সঙ্গে বলতেছি। হালিমা বলে দাও, আমার কোলে দাও, আমি সন্তান নিয়ে যাব। হালিমার স্বামী বলে এখানে তো বেনিফিট নাই, যতই ভালো চেহারা হোক, চেহারা দিয়ে আমরা কি করব? অর্থ হবে না, বেনিফিট হবে না, এই অসহায় নারী আমাদেরকে কি দেবে?
হালিমা বলে আমি যদি এই সন্তান থুইয়া যাই আমি হালিমা কলিজা ফাটিয়ে মারা যাব। আল্লাহু আকবার জোরে। এই সন্তান নিতে দাও, আমার টাকা লাগবে না। এত সুন্দর চেহারার মানুষ সাধারণ মানুষ হইতে পারে না। শুনছি নাকি বিশ্বনবীর আবির্ভাব হয়েছে, এইটাই আমার বিশ্বাস, পৃথিবীর মধ্যে এইটাই শ্রেষ্ঠ মানুষ। আমি দাইমা দুধমা হইতে চাই না, আমি খাদেমা হইতে চাই। শুরু করেন আল্লাহু আকবার। দুধমা হালিমা মক্কায় আসার পরে কাবার আঙ্গিনায় বসার পরে ওনার সন্তান পেটের সন্তানের দুধ মুখে দিয়েছে, দেখে এক ফোঁটা দুধ আসে না, কারণ শুকনার দেশ, খাবার দাবার খাইতে পারে নাই, পানিও খাইতে পারে না, রক্ত শুকাইয়ে দুধ শুকিয়ে গেছে। পরে বাহিরের খাবার খাওয়াইছে, কিন্তু আশ্চর্য, আল্লাহর নবীরে যখন কোলে লইছে দুইটা দুধ বুকের মধ্যে দুধে ভরিয়া তাজা হয়ে গেছে। অনেক নারীদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 2-1 মাস অনেক সময় এই মেক্সি ভিজে যায়, অতিরিক্ত দুধ হয়। দুধমা হালিমার অবস্থা তাই হয়ে গেছে। শুধু তাই না, এমন দুর্বল, কয়েক জায়গা বিশ্রাম করতে যে হাঁটতে পারে না, দুর্বল। তার উডো দুর্বল, উনিও দুর্বল। কিন্তু আল্লাহর নবীর কোলে লওয়ার সাথে সাথে শুধু দুর্বল থেকে শক্তি আসছে তা না, 10 গুণ শক্তি বাড়িয়ে। আল্লাহু আকবার। যাই হোক, আমি সামনে আগাবো না। এরপরে উট নিয়ে উটের পিঠে যখন বইছে, ওই আরব দেশের যত উট ছিল ওই জমানার শক্তিশালী 10টা উটের শক্তি আল্লাহ ওনার একটা উটেরে দিয়ে দিয়েছে। যারা দেখছে মাঝপথে বইয়া সন্তান নিয়ে নিয়ে যায় আর চোখ বেঁকা করে কইছে হালিমা যাইও না, আর যাইয়াও বা আসবা কোন সময়, আমরা তো তোমার আগে যাইতেছি, তোমার তো আরবে থাকা লাগবে। যারা মাঝপথে গেছে দুধমা হালিমা আল্লাহর নবীরে নিয়া সবার শেষে রওনা করছে, সবাই আগে যাইয়া তাইবে হাজির হয়েছে। এটা কি দুধমা হালিমার শক্তি, উটের শক্তি, না আল্লাহর নবীর রহমতের শক্তি? নবী কোলে থাকার কারণে যদি এই বরকত, এই শক্তি, এই রহমত হইতে পারে, আপনার আমার কাছে নবী নাই, নবীর প্রতিটি সুন্নাত আছে না নাই? কথা কর না কেন? হ্যাঁ আছে। এইগুলো যদি মজবুত করি আমি ধরতে পারি, দাঁত দিয়ে কামড়াইয়া হাত দিয়ে কোলে শক্ত করে ধরতে পারি, তাহলে রহমত আমার পরে আসবে না কেন? কথা কর না কেন? আর সামনে যাব না। রসুলের সুন্নাত কি কি সব জানা আছে কম বেশি। সুন্নাত যেইটাই জানবো, যেইটাই পাবো, আর ছাড়বো না। কে কে রাজি আছি? 2 হাত জায়গায় দেখাই দেওয়ার লাগে। আল্লাহ করতে জোরে করেন না, কষ্ট হবিনি। এটা জোরে আল্লাহ বলকে ডাক দেন দিন, আর জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ দেখুক এই ছবি, আল্লাহ মদিনায় পাঠাইছে, নবী দেখুক যে তার উম্মতরা সুন্নাত মজবুত করে ধরার জন্য অদাবদ্ধ হয়েছে। নবী যদি আল্লাহর কাছে বইলে দেয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ঘুমাই দিয়ে দেখবেন, ঘুমের সাথে খাওয়া লাগবে না, টাস করে ঘুমাইবে। ভালো এক আল্লাহ আলেমদের বয়ান লাগাই দিয়া মোবাইলে এই সুন্নাতের আমলটা করিয়া এবার ঘুমাইবেন। 2-1 মিনিটের মধ্যে কি যে বয়ান করছে মনেও থাকবে না, ঘুমাই যাইবে। কথা করেন না কেন? আর যদি ওই দেখেন, আর কইলেন না মসজিদে বইয়া রাত 2টা বাজে ঘুরাইবে না, চলতেই থাকবে। আল্লাহ রাস্তায় সিরাত শুনতে আইছেন, আমি দাবি করি রসুলের সুন্নাতের আমল নিয়ে ঘুমান, আর ওই ঠেলাঠেলি এই ঘুমের সময় করবেন না। এতটুকু দাবি করে গেলাম, পারা যাইবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি সবাই কবুল করো। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন। সর্বপরিসরে এলাকাবাসী মেহনত করি একটা সুন্দর অনুষ্ঠান করছে। আপনার খেয়াল আছে কিনা, একবার মাহফিল করছে এই কোলায়, এ সময় এত ঘরবাড়ি ছিল না, বিল্ডিং উল্ডিং ছিল না। আগে আর একবার নামাজও পড়ছে, এখানে টিনের ছোট্ট একটু ঘর ছিল। মার্শাল্লাহ সুন্দর পরিবেশ হয়েছে, মুসল্লিও বাড়ছে, লোকের বসতি হয়েছে, খুব খুশি হয়েছি। যদি আল্লাহ কবুল করে সিজনে যখন মাঠে মোটে পরিবেশ হইবে ইনশাল্লাহ আসবো। সবই তো আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ, স্ট্যান্ড আইলি দেখা হয়, আশা পড়ে না। অনেক বছর পর এখানে আসছি, খুব আনন্দিত আমি, খুব ভালো লাগতেছে। কারণ এলাকার সবাই বোধহয় আইছে, মানুষ ভরা, আমার মন ভরে গেছে। আজকে দোয়া কবুল হইবে, কারণ এই মাঠের মধ্যে নিষ্পাপ আছে, যারা গুনাহ বোঝে না, গুনাহ করে না,
অগো হাত নরম, জিব্বা নরম, দিল নরম। ওরা যদি আজকে আমাকে লোক হাত উঠায়, অগো উছিলে আজকে দোয়া আল্লাহ কবুল করে নেবে। এই জন্য সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে দোয়া চাইছে, অনেক মা বোনরা দোয়া চাইছে। আজকে দোয়া কবুল হবে, মন ভরে দোয়া করি। আমাদের এই দোয়ার ছবি আওয়াজ যেন মদিনায় চলে যায়, রসুলের রুহানি রুহানি দোয়ায়। আজকে দোয়া যেন আল্লাহ আরশে আজিমে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, না বুঝিয়া করছি গুনাহ, বলে গুনাহ করতাম না। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। যত গুনাহ করছি মাওলা আয়াতে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ হাতে। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা কেমনে থাকবে কবরে। সাপে কাটবে, গুরুজা মারবে কবরে, আগুন দিবে কবরে। আল্লাহ আল্লাহ নবী একদিন দেখে হযরত ওমর, আরে খাম্বার লাগে কপাল টাকাইয়া টাকাইয়া কান্দে, কপালের চামড়া ফাটিয়া রক্ত বাইর হয়ে গেছে। হযরত ওমরের কান্নায় গাল ভিজিয়া, দাড়ি ভিজিয়া, জমিনে টপ টপ করিয়া পানি পড়তেছে। নবী আমার বলে, ওরে ওমর, তোমারে তো বেহেশতের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, তুমি তারপরও কেন কান্দো? হযরত ওমর বলে, হুজুর আমার কবরের টেনশন ঢুকছে, আমার ওই কবরের মাটির ঘরে তো কেউ যাইবে না, আপনিও তো আমার সাথে যাবেন না। ওই অন্ধকার ঘর, আলোবিহীন ঘর, সাথীবিহীন ঘর, ওই অন্ধকার ঘরে আমি ওমর কেমনে একা থাকব? আমার কলিজায় মানে না। হযরত ওমর যদি বেহেশতের সার্টিফিকেট পাইও কবরে চিন্তায় কাঁদতে কাঁদতে অন্ধ হইতে পারে। এ ভাইরা, তোমার আমার বেহেশতের সার্টিফিকেট তো দূরের কথা, কারো কারো নাম বুঝি জাহান্নামের খাতায় উঠিয়ে গেছে। এই মজলিসে তওবার পরেও যদি চোখে পানি না আসে, নবীর প্রেম ভালোবাসায়ও যদি চোখের পানি না আসে, কপাল বুঝি পড়ছে জাহান্নাম ছাড়া বুঝি উপায় নাই। যার কান্না আসে না, মুখ দেখা করিয়ে মাওলারে ডাক দেন। সবাই বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি চাইয়ে দেখো, তোমারে ডাকে আর কান্দে। আল্লাহ আল্লাহ তোমার ঘরে কান্নার আওয়াজ শুনে যায়, ডানি ভাবে সম্মুখে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ কত সাদা দাড়িওয়ালারা কান্দে, জুয়ানেরা কান্দে, আমাগুলাকে নাবার লোক শিশুরাও হাত উঠেছে, অগো দিলটা নরম হয়ে গেছে। আল্লাহ এই ছবিটা একটু মদিনায় পৌঁছাইয়ে দাও। তোমার দয়ার নবী একটু দেখুক। আমরা অনেকে জীবনে মদিনা দেখে নাই, নবীর বাড়ি দেখে নাই, নবীর চেহারা দেখে নাই, নবীর রওজা দেখে নাই। আল্লাহ টাকা নাই, অর্থ নাই, যাওয়ার কায়দা নাই। যদি পাখির মতো পাখাও থাকতো, উড়িয়া যাইয়া হাজির হইতাম, কোনো কায়দা নাই। আমরা অযোগ্য, আমরা অসহায়, আমরা দুর্বল অবস্থায়। আল্লাহ তোমার দুয়ারে হাত উঠাইছি, আমাকে ছবিটা মদিনায় পৌঁছাইয়ে দাও। আল্লাহ নবী দেখুক, নবীর আশিকরা কান্দে। আল্লাহ
আল্লাহ নবীর সুপারিশে তো পাইলে তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদছে, কিন্তু যেই তোমার দোস্তের উসিলা দেশে তুমি তারে কবুল করছো, দোয়া কবুল করছো। আল্লাহ আমাকে আর কোনো উসিলা নাই, কার উসিলা দেব? ওই মদিনাওয়ালার উসিলা এই মজলিসে সবাই রে মাফ করিয়ে দাও। আল্লাহ মাফ করবা না, তুমি আনছো তোমার ঘরে ঢুকাইয়া কত ভালো ভালো বান্দা আলেমুল আমারা, হাজিউল হারামাইন, হাফেজে কোরআন, তালেবুল ইলম, কত ভালো মানুষের সাথে বসাইয়া কিয়ামতের ময়দানে কানে হাতে হ্যান্ডকাপ লাগাবা, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ একজন মানুষও খালি ফিরাইয়ে দিও না। যার দিল নরম হয় না, চোখে পানি আসে না, আরে তোমার কপাল বুঝি পড়ছে, তোমার নামটা বুঝি জাহান্নামের খাতায় পড়ছে, গুনাহ বুঝি মাফ হয় না। মুখটা ব্যাখ্যা করিয়া মাওলারে ডাকো, আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। ও এতিম ভাই রে, আরে আল্লাহ আল্লাহ, তুমি, আমি তো বাবারে দেখছি, মায়েরে দেখছি, মা বাবায় কোলে আদর করিয়ে খাওয়াইছে, আমরা বিরুদ্ধে বসে কত যত্ন করছি, এরপরে মায়েরে বাবারে হারাইয়া সহ্য হয় না, কলিজে মানে না, বাবু ভাই দৌড়ে আইসে ডাব্বার জন্য দোয়া করি। যাগো বাপ নাই মা নাই সে বোঝে, কিন্তু আমার নবী দুনিয়ায় আইয়া বাবারে ভাই এদিকে চাই ওদিকে চাই, মা আমি না কয় বাবা কি দিক ওদিক চাও, কয় আমার আব্বাই কয় তোর আব্বাই তো সিরিয়ে ব্যবসায়ী গেছে, কয় আইবে না, কয় আইবে, দেখা হইবে পরে। আর এদিকে চাই একজন দেখে আমার আব্বার চেহারা এরকম ছিল, আর আমি আর কলজা উল্টি মারি আর কান্দে, কয় মা আপনার কথা কইলে কান্দো খা, কয় তুই বুঝবি আল্লাহ জীবনে বাবারে দেখে না। আল্লাহ এতিম নামের উসিলায় এই বন্দিশে যারা এতিম হইয়া কান্দে, কারো মা বাবার কবরে আযাব দিও না। এই মসজিদ মহল্লায় যত মুর্দেগান কবরে আছে, আল্লাহ একটা কবরও যেন আযাব হয় না। যারা জায়গা দিয়ে দান সদকা করিয়া খেদমত করিয়া মসজিদের, আল্লাহ যারা কবর শুইছে সবাইরে মাফ করিয়ে দাও। এ আল্লাহ অনেক অসুস্থ, আমার স্যারের স্ত্রী অসুস্থ, ইমাম সাহেবের ছেলে অসুস্থ, অনেক মা বোনরা অসুস্থ, দোয়া চাইছে, সবাইকে সেফায় কামেলে আজলা দান করে দাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করো। আল্লাহ তোমার রসুলের তোফাইলে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে কামাই রোজগারে খরচ বরকত দান করো। আল্লাহ এই মহল্লা যত বেনামাজি আছে সবাইকে নামাজি, মসজিদমুখী, আল্লাহওয়ালা, নবীওয়ালা, রসুলওয়ালা বানায় দিও আল্লাহ। এই মজলিসের জন্য মোহাম্মদ যারা মেহনত করছে, দান সদকা করছে, পরিশ্রম করছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে কামাই রোজগারের সংসারে আহলে আওলাদ বিবি ছেলে মেয়ে নিয়া তুমি সব দিকে ভরপুর রহমত বরকত দান করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।